আজকের আকর্ষণীয় প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়? কোন শাক খেলে মাথার চুল ঘন হয়? শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ হয় না? কোন খাবার খেলে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে? মুলতানি মাটি মুখে মাখলে কি হয়? এইরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? জীবন থাকার জন্য, গাছপালা থাকার জন্য, বায়ুমণ্ডলের জন্য নাকি জলের জন্য? সঠিক উত্তর হবে জলের জন্য। পরের প্রশ্ন, কোন ফলের বীজে বিষ পাওয়া যায়? তরমুজ, পেঁপে, সফেদা নাকি আপেল? সঠিক উত্তর হল আপেল। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়? ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া নাকি চিলি? সঠিক উত্তর হল ফিনল্যান্ড। পরের প্রশ্ন, অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের কোন রোগ হয়? লিভারের, কিডনির, ত্বকের নাকি পেটের রোগ হয়? সঠিক উত্তর হল ত্বকের। বিজ্ঞানীদের মতে সামুদ্রিক মাছ খেলে ত্বকের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়, কারণ সামুদ্রিক মাছে আর্সেনিক, ডাইঅক্সিন ও পলিক্লোরিনযুক্ত বাইফেনাইলের মতো দূষণকারী পদার্থ থাকে। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয়? আলু, ভুট্টা, ধান নাকি গমকে? সঠিক উত্তর হল ধান। পরের প্রশ্ন, কোন শাক খেলে মাথার চুল ঘন হয়? কচুর শাক, পালং শাক, লাল শাক নাকি কলমি শাক? সঠিক উত্তর হল পালং শাক। স্বাস্থ্যের উপকারে পালং শাকের গুণাগুণ কারো অজানা নয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন রয়েছে। চুল পড়ার সমস্যা প্রতিরোধ করতে এবং চুল ঘন ও মজবুত করে তুলতে পালং শাক নিয়মিত খাবারের তালিকায় রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। পরের প্রশ্ন, শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ হয় না? ডায়াবেটিস, শ্বাসকষ্ট, জন্ডিস নাকি জ্বর সর্দি? সঠিক উত্তর হবে জ্বর সর্দি। চিকিৎসকদের মতে শীতকালে হালকা গরম জল দিয়ে স্নান করলে আমাদের শরীরের রক্ত চলাচল ভালো হয়। এটি সর্দি কাশির ঝুঁকি কমায় এবং ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক থেকে মুক্তি দেয়। তবে ত্বকের যে কোনো সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের গরম জল এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, স্ট্রোক শরীরের কোন অঙ্গে হয়? লিভার, ফুসফুস, মস্তিষ্ক নাকি হৃৎপিণ্ডে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে? পেঙ্গুইন, ইমু পাখি, কিউই নাকি উট পাখি? সঠিক উত্তর হল উট পাখি। পরের প্রশ্ন, কোন খাবার খেলে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে? ডিম, চকলেট, পেঁয়াজ নাকি লবণ? সঠিক উত্তর হল চকলেট। বন্ধুরা,
আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, এর মধ্যে কোনটি খেলে গ্যাস অম্বল থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? আদা, পুদিনা, শসা নাকি মৌরি? সঠিক উত্তর হলো আদা। যারা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তাদের জন্য আদা ওষুধ হিসেবে কাজ করে। এতে উপস্থিত এনজাইম খাবার হজমে সাহায্য করে, যার ফলে শরীর সার্বিকভাবে সুস্থ থাকে। এছাড়াও আদার মাধ্যমে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা থেকেও মুক্তি পাওয়া যায়। আজকের শেষ প্রশ্ন, মুলতানি মাটি মুখে মাখলে কি হয়? উত্তর, মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয়। ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়। ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য নিতে পারেন। মুলতানি মাটির ফেস মাস্ক সবচেয়ে বেশি কার্যকর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।